নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, তার সাথে এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি ভিডিও থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। দেখো, নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,311। যদি আমরা কালকে ক্যান্ডেলে ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে আজকে 98 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজ দেয় নিফটি। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা বলেছিলাম ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই জোনটা নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 23,023 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, যতক্ষণ না মার্কেট কী করছে এর উপরে ট্রেড করছে, যতক্ষণ মার্কেট এই সাপোর্টের উপরে ট্রেড করছে ততক্ষণ কিন্তু এখানে মার্কেট বেস বানিয়ে একটা আপসাইডে যাওয়ার পসিবল রয়েছে। কিন্তু যদি মার্কেট দেখা গেল 23,023-এর নিচের লেভেলটাকে যদি মার্কেট ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর যদি মার্কেট তার পরের দিন যদি এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড শার্প মুভ দেখা যেতে পারে। তো দেখো, নিফটির জন্য ক্লোজিং বেসিসে এখন যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 23,023। প্রথমে যে লাস্ট যে সাপোর্টটা, এর আগে যদি একটা সাপোর্ট দেখি নিফটির ক্লোজিং বেসিসে, সেই সাপোর্টটা হচ্ছে 23,288। ঠিক আছে, এই যে সাপোর্টটা 23,288, এটা স্ট্রং সাপোর্ট। ঠিক আছে, যদি মার্কেট কী করে এর নিচে যদি ব্রেকআউট করে 23,288-এর নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে, ঠিক আছে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,023। ঠিক আছে, এখন মার্কেট কোথায় দাঁড়িয়ে রয়েছে? মার্কেট এখন দাঁড়িয়ে রয়েছে 23,311। যদি দেখি মার্কেট এই যে জোনটা, ঠিক আছে, মার্কেট এই যে লেভেলটা, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে নিফটিতে, যেটা হচ্ছে 23,288। দেখা গেলো কী করলে মার্কেট 23,288-এর নিচে যদি ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি কিন্তু নেক্সট সাপোর্টটা কী রয়েছে সেটা হচ্ছে 23,023। দেখা গেল মার্কেট কী করলো 23,288-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকছে। তো এখানে একটা ক্লোজিং বেসিস আপসাইডে মুভমেন্ট দেখা যেতে পারে, যে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, সেই রেজিস্ট্যান্সটা কোথায়? এই যে জোনটা। ঠিক আছে, নেক্সট রেজিস্ট্যান্স অবধি কিন্তু একটা মার্কেটে মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্সটা বেরিয়েছে সেটা হচ্ছে কি, যদি কী করে 23,288-এর উপরে মার্কেট যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু মার্কেট নিতে পারে যদি কী করে মার্কেট 23,288-এর উপরে কন্টিনিউয়াসলি যদি ট্রেড করতে থাকে এবং এর উপরে যদি ক্লোজিং দিতে থাকে, তো দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভ দেখা যেতে পারে, যেটা হচ্ছে 23,555 নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, দেখা গেল কী করলে মার্কেট 23,555 লেভেলটাকেও যদি মার্কেট ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,888। ঠিক আছে, এর একটা রেজিস্ট্যান্স ক্লোজিং বেসিসে, অবশ্যই এগুলো কিন্তু ক্লোজিং বেসিসে। ঠিক আছে, যদি তার সাথেও যদি দেখি নিফটির একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যদি দেখি এই যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেট এখানে যদি দেখি যতবার মার্কেট এই ট্রেন্ড লাইনের কাছে গেছে, এখান থেকে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে, অতএব দেখা গেল মার্কেট কী করলো, যদি আপসাইডে যাওয়ার হয় মার্কেট এখানে স্ট্রং বেস বানাবে এবং বেস বানানোর পর যদি সেটাকে ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট যেতে পারে, যেটা হচ্ছে নেক্সট যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, সেই রেজিস্ট্যান্স অবধি। সাথে যদি দেখি, যদি দেখা গেল এই যে রেজিস্ট্যান্স যেটা 23,288, এটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসে সেটা হচ্ছে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, তার সাথেও যদি দেখি, তার সাথে এই ট্রেন্ড লাইনের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সও কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা, যতক্ষণ মার্কেট এই জোনের উপর হোল্ড করবে বা হোল্ড করে ট্রেড করতে থাকবে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, নেক্সট ক্লোজিং বেসিস অবশ্যই। তো চলুন নিফটির 15 মিনিটের চার্টে দেখি নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। নিফটি যদি 15 মিনিটের চার্টে দেখি, নিফটি 15 মিনিটের চার্টে মার্কেট আজকে কী করে, মার্কেট আজকে এই যে জোনটা, ঠিক আছে, এই জোনের মধ্যে কিন্তু মার্কেট মানে সাইডওয়েজ হয়ে যায়। ঠিক আছে, মার্কেট সেভাবে যদি দেখি, মার্কেট কিন্তু সেভাবে কোনো মুভমেন্ট নেই, মার্কেট এই জোনের মধ্যে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ হয়ে মার্কেট ক্লোজ দেয়। ঠিক আছে, সবসময় একটা কথা বলি, ইন্টারডে ট্রেডিংয়ের জন্য আগের দিনের হাই এবং আগের দিনের লো এবং আগের দিনের ক্লোজিং, এই তিনটে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি দেখি মার্কেট কী করে, আজকে সাপোর্ট কোথায় ওপেন হয়, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কোথায় সাপোর্ট নেয়, যদি দেখি কালকের যে হাই, ঠিক আছে, কালকে যেখানে হাই লাগিয়েছিল সেই হাইয়ের ওপরেই কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি সাপোর্ট নিয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেটের যে সাপোর্টটা, এখানে যে সাপোর্টটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে 23,288, ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা ক্লোজিং বেসিসেও এবং 15 মিনিটের চার্ট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে, মার্কেট কী করে এই সাপোর্টের উপরে ওপেন এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে সারাদিন এই সাপোর্টের কাছেই কিন্তু মার্কেট ট্রেড করে যায়। বলতে গেলে মার্কেট আজ সারাদিনভাবে সাইডওয়েজই কাটিয়ে গেছে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিফটি দেখা গেলো কালকে কী করলো, নিফটি এই যে সাপোর্ট জোনটা রয়েছে, ঠিক আছে, নিফটি দেখা গেলো মার্কেট কী করলো, পাশাপাশি ওপেন হলো। ঠিক আছে, এই পাশাপাশি ওপেন হলো, নিফটি পাশাপাশি ওপেন হয়ে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যেটা দেখা গেলো, দেখো মার্কেট ওপেন হওয়ার পর মার্কেটকে একটা ট্রেড করতে দাও, মার্কেটকে ট্রেড করার পর মার্কেট তারা একটা রেঞ্জ করতে দাও। মার্কেট দেখা গেলো রেঞ্জ করার পর মার্কেটের যে সাইডে ব্রেকআউট করুক না কেন, ব্রেকআউট বা ব্রেকডাউন করুক না কেন, সেখান থেকে কিন্তু তুমি একটা ইজি মুভ ধরতে পারবে। ঠিক আছে, তো মার্কেট দেখা গেলো এখানে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি এখানে 1-2 ঘন্টা ট্রেড করার পর যদি এই রেঞ্জের উপরে হাইকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, আজকের যে হাই, সেই হাই কিন্তু একটা নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এই যে জোনটা, ঠিক আছে, নিফটির জন্য কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444।
ঠিক আছে, এবং এর পরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু বেরিয়ে আসবে মার্কেটের নিফটিতে। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এই যে সাপোর্ট জোনটা রয়েছে নিফটি বর্তমানে এখন, ঠিক আছে, এখানে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর যদি দেখা গেলো রেঞ্জ করার পর নিচের সাইডে ব্রেকডাউন করলো, তাহলে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা যদি দেখি মানে আগের দিন যেখানে মার্কেট কনসোলেট করে, এই জোনটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, যে জোনটা হচ্ছে 23,288 থেকে 23,288 থেকে 23,222। ঠিক আছে, এই জোনটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে নিফটিতে। দেখা গেল মার্কেট কী করলো, এই যে ধরো নিফটি এখন যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্ট এই পাশাপাশি ওপেন হলো, ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, নিচের সাইডে ব্রেকডাউন করলো। নিচের সাইডে যদি ব্রেকডাউন করলো, তাহলে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে নিফটিতে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 15 মিনিটের ছেড়ে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,288। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। দেখা গেল মার্কেট কী করলো, এই সাপোর্টের কাছে এসে এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,111। ঠিক আছে, এই সাপোর্টটা কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এই সাপোর্টের এখান থেকে নিচে গ্যাপ ডাউন ওপেন হলো। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে জোনটা রয়েছে, ঠিক আছে, এই জোনের এখানে গ্যাপ ডাউন ওপেন হলো। ঠিক আছে, গ্যাপ ডাউন ওপেন হলো, যদি গ্যাপ ডাউন ওপেন হয় তো মার্কেটকে দেখো মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে, এবং ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে আজকের যে লো মানে মার্কেট আজকে যেখানে লো লাগিয়েছে সেই লোটা একবার রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যেখানে রেজিস্ট্যান্স নিতে পারে সেটা হচ্ছে আজকের এই ক্লোজিং, সেই ক্লোজিংটা কিন্তু একবার রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, এই যে হাই। ঠিক আছে, এই হাই কিন্তু একবার মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। ঠিক আছে, দেখা গেলো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করলো। নিচের সাইডে যদি ব্রেকডাউন করে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, প্রথম একটা সাপোর্ট বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে 23,023। ঠিক আছে, যেটা হচ্ছে একটা ক্লোজিং বেসিসে এবং 15 মিনিটের চার্টেও ইম্পর্টেন্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। দেখা গেলো মার্কেট কী করলো, এই সাপোর্ট এই যে রেজিস্ট্যান্স রয়েছে রেজিস্ট্যান্সের উপরে গ্যাপ আপ ওপেন হলো। ঠিক আছে, দেখা গেলো রেজিস্ট্যান্সের উপরেই গ্যাপ আপ ওপেন হলো, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে আজকের যে কনসোলেট জোনটা সেটা একবার সেটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি এটাকে ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখা গেলো কী করলো, এখানেই ওপেন হওয়ার গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, নিফটির জন্য একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে সেটা হচ্ছে এই যে জোনটা। নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, যেটা হচ্ছে 23,666। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখন আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করেনি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ফলো করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।